আসসালামু আলাইকুম বন্ধুরা। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে আসুন নিকলি হাওরে। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি মূলত নিকলি হাওর নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে নিকলি হাওরে ভ্রমণের সম্পূর্ণ ইনফরমেশন। তো আমি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো বেশি থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলোর মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে। নিকলি হাওর যাওয়ার জন্য প্রথমে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জ চলে আসতে হবে। রাজধানী ঢাকা থেকে বাসে বা ট্রেনে আপনি কিশোরগঞ্জ চলে আসতে পারবেন। ঢাকার গোলাপবাগ থেকে অনন্যা সুপার সার্ভিস ও যাতায়াত বাস প্রতিদিন ভোর 5:30 থেকে 15 মিনিট পরপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভাড়া জনপ্রতি 190 থেকে শুরু করে 220 টাকা। দিনে গিয়ে আবার ওই দিনই বাসায় ফিরে আসতে চাইলে আপনাকে সকাল 7টার মধ্যে রওনা করতে হবে। বাস থেকে নামতে হবে কিশোরগঞ্জের আগেই কটিয়াদি বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে কটিয়াদি পর্যন্ত যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, যেখান থেকে নিকলি হাওরের দূরত্ব 22 কিলোমিটার। রিজার্ভ সিএনজি করে আপনারা 350 থেকে 400 টাকা খরচ করে যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। নিকলি যেখানে নামবেন সেখানে মোটামুটি ভালো মানের কয়েকটি খাবার হোটেল রয়েছে। তার মধ্যে হোটেল সেতু ক্যাফে ডেও উল্লেখযোগ্য। হাওরের তরতাজা মাছের নানান ধরনের খাবার আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। 150 থেকে 300 টাকার মধ্যে আপনারা ভরপেট খেতে পারবেন। এখানে খাবারের মানও ছিল যথেষ্ট ভালো ও সুস্বাদু। খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে ইজি বাইকে বা গাড়িতে করে সরাসরি চলে আসুন বেড়িবাঁধের শেষ প্রান্তে। সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওর ঘুরে দেখার জন্য। ছোট নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি 400 থেকে 500 টাকা এবং বড় নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি 700 থেকে 800 টাকা খরচ হবে। আর একসাথে আপনারা কয়েকজন থাকলে আপনার পছন্দ মতো নৌকা রিজার্ভ করতে পারবেন। এক নৌকায় অনায়াসে 10 থেকে 50 জন পর্যন্ত উঠতে পারবেন, তবে অবশ্যই দরদাম করে নিতে হবে। আলপনায় সেজেছে নিকলি হাওর। এই নিকলি হাওরের রোডটি অপরূপ সৌন্দর্যে সুসজ্জিত। আলপনার মাধ্যমে রাস্তাটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যা এই নিকলি সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে। নিকলি হাওরের এই রাস্তাটি প্রায় 14 কিলোমিটার পর্যন্ত আলপনায় রঙিন করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা নিকলি মিঠামাইন ও অষ্টগ্রাম সড়কে প্রবেশ করেছি। নিকলি ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে মিঠামাইন ও অষ্টগ্রামের হাওর রোডও ঘুরে দেখতে পারেন। নিকলি থেকে নৌকায় মিঠামাইন যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমরা এই মুহূর্তে রয়েছি অষ্টগ্রাম সড়কে। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা নিকলি, মিঠামাইন, অষ্টগ্রাম ও ইটনা এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। নিকলিতে বর্তমানে ভালো মানের অনেক আবাসিক হোটেল তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। প্রতি বছর অনেক পর্যটক মিঠামাইন, অষ্টগ্রাম ও ইটনা হাওরের সৌন্দর্য দেখতে আসেন।
এই হাওরে পর্যটকদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে রিসর্ট, রেস্টুরেন্ট এবং ছোট বড় অনেক সুন্দর সুন্দর কটেজ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর। দিগন্ত বিস্তৃত আকাশ, মেঘ এবং হাওরের জলরাশি যে কারো মন ভালো করবে। সম্প্রতি নিকলি হাওরে কয়েকটি ভালো মানের রিসোর্ট ও গেস্ট হাউস চালু হয়েছে। তাছাড়া উপজেলা ডাকবাংলোতে স্বল্প খরচে থাকার সুব্যবস্থা রয়েছে। তবে এই ক্ষেত্রে আগে থেকে আপনাকে বাংলো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। বছরের এক এক সময় হাওরের এক এক রূপ থাকে। তবে পানি দেখতে চাইলে আপনাকে বর্ষা সিজনে আসতে হবে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাওড় ভ্রমণের উপযুক্ত সময়। বর্ষা ছাড়া হাওড়ে পানি পাওয়া যাবে না। আর আমরা সবাই খুব ভালোভাবে জানি যে হাওরের মূল সৌন্দর্য হলো পানি। জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাওরের মূল সৌন্দর্য ফুটে ওঠে। তাই এই সময়টাকেই হাওড় ভ্রমণের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। বর্ষাকালে রাস্তার দুই পাশে পানি থাকে, আর যতদূর চোখ যায় শুধু হাওরের পানি। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এবারের ভ্রমণ গাইড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হাওড় সম্পর্কে আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন লোকেশনে নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভ্রমণ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার ভালো থাকা কামনা করে আমার আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।